জয় হিন্দ। তো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকে কেমন আছো আগে জানাও। ওকে, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকের ক্লাসটি তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং হতে চলেছে। আজ আমি তোমাদের লাভ ক্ষতির অঙ্ক করাবো। তো লাভ ক্ষতির দেখো, প্রথম প্রশ্নটা তোমরা প্রত্যেকে দেখতেই পাচ্ছ। বলেছে কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভ হয় কত শতাংশ। ওকে, তো ভালো করে দেখো, ক্রয় মূল্যকে আমরা বলি হচ্ছে সিপি অর্থাৎ কস্ট প্রাইস, আর বিক্রয় মূল্যকে বলি আমরা এসপি অর্থাৎ সেলিং প্রাইস। ওকে, তাহলে দেখো, ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে এদের মধ্যে গ্যাপ কত? এক। তাহলে এরপরে দেখো, লাভ সাধারণত করতে হয় এই কার ওপর নয়, ক্রয় মূল্যের ওপর। তাহলে 10 টাকাতে আমার লাভ কত হচ্ছে? 1 টাকা। আর 100 টাকাতে কত? তাহলে অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, এগুলো পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। তাহলে 10%। ওকে, 10%, অপশান বি 10% হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার। ওকে, আশা করছি ফ্রেন্ডস তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই। তবুও তোমাদেরকে বলা, তোমাদের কারো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও ভালো করে। সেম প্রশ্ন, তো সেই জন্যই তোমাদেরকে বলা তোমরা নিজেরা আনসার দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, সেম প্রশ্ন বলেছে একটি জিনিসের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 20:21, তাহলে জিনিসের উপর কত শতাংশ লাভ হবে? ওকে, 20:21, তাহলে জিনিসের উপর কত শতাংশ লাভ হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি 20-তে লাভ 1, তাহলে 20-তে লাভ হচ্ছে আমার 1। 100-তে কত, মানে 100%-এ কত? তাহলে এই শূন্য কাটা, 2 5-এ 10, সেই জন্য 5% হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার। ওকে, অপশানে 5% হলো তোমাদের সঠিক আনসার। ক্লিয়ার হয়েছে? আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই। তবুও তোমাদেরকে বলো, তোমাদের কারো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখো প্রত্যেকে। চারটি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা লাভের পরিমাণ কত? এই ধরনের অঙ্কগুলো জাস্ট তোমাকে মানে বিষয়টা ঘুরিয়ে নিতে হবে। দেখো, এসপি আর এটা সিপি বলেছে চারটি দ্রব্যের বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য যে জিনিসটা সেটা আমি ক্রয় মূল্যের ঘরে বসাবো। ঠিক আছে, তাহলে এই চারটি দ্রব্যের বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যর জিনিসটা আমি ক্রয় মূল্যর ঘরে ঘরে বসাবো, মানে 4-এতে বসাবো। আর 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান এই ক্রয় মূল্যের জিনিসটাকে আমি বিক্রয় মূল্যের ঘরে বসাবো। ব্যাস, অঙ্ক হয়ে গেছে। তাহলে 4-এতে লাভ কত দেখতে হচ্ছে? 1। তাহলে 4-এতে লাভ হচ্ছে 1। 100-তে কত? 100%-এ কত? 4×25 = 100, সেই জন্য 25%। 25%। ওকে, 25%, অপশন সি হবে তোমাদের সঠিক আনসার। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই। তবুও তোমাদেরকে বলা, তোমাদের কারো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানিও। আজকে তোমরা প্রশ্নগুলো ভালো করে আগে দেখে নাও। ওকে, প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, নেক্সট দিন যখন অঙ্ক করাবো তোমরা আনসার করবে। আমি ওই জন্য তোমাদেরকে করতে বেশি সময় না দিয়ে আমি করে দিচ্ছি। ওকে, দেখো, ঠিক দেখো, এটা আগের মতনই সেম প্রশ্ন, এটা আমি তোমাদেরকে করতে দিচ্ছি, তোমরা আমাকে করে জানাও। দেখো, ভালো করে দেখো, সিপি ইস টু এসপি, মানে সিপির ঘরে কি বসবে, এসপির ঘরে কি বসবে। দেখো, 10টি পেন্সিলের ক্রয় মূল্য, 10টি পেন্সিলের ক্রয় মূল্য বলেছে মানে কি, এটা বিক্রয় মূল্য, সরি, 12টি পেন্সিলের ক্রয় মূল্য বলেছে কি, মানে এটা বিক্রয় মূল্যের ঘরে বসবে। বিক্রয় মূল্য কত? এটা 12। আর 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান কটি পেন্সিলের? সেটি 10টি পেন্সিলের। তাহলে আমি বিক্রয় মূল্যের জিনিসটাকে ক্রয় মূল্যের ঘরে বসাবো, ক্রয় মূল্য। তাহলে 10-এতে লাভ কত? 2। 10-এতে লাভ হচ্ছে আমার 2। 100-তে কত? ওকে, এই শূন্য কাটা, 2×10=20, 20% হবে তোমাদের সঠিক আনসার। অপশান বি, অপশান বি, 20% হবে তোমাদের সঠিক আনসার। ক্লিয়ার হয়েছে? আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই। তবুও তোমাদেরকে বলো, তোমাদের কারো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চলো নেক্সট প্রশ্ন দেখো। যদি 18টি চেয়ারের ক্রয় মূল্য, কত না, 18টি চেয়ারের
ক্রয় মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে শতকরা লাভের পরিমাণ কত? আমি তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা এটা প্রত্যেক আমাকে করে জানাও সঠিক আনসার কি হবে। ওকে, প্রত্যেকে জানাও সঠিক আনসার কি হবে। দেখো করে দিচ্ছি। ঠিক আছে, যারা যারা আনসার জানিছো ঠিকঠাকই জানিছো। দেখো এসপি, আমার এটা সিপি। ঠিক আছে, তো দেখো 12টি চেয়ারের ক্রয় মূল্য, তাহলে এই ক্রয় মূল্যের জিনিসটা কি বিক্রয় মূল্যের ঘরে চলে আসবে। 16টি চেয়ারে বিক্রয় মূল্যের সমান, মানে বিক্রয় মূল্যের জিনিসটা ক্রয় মূল্যের ঘরে চলে আসবে। তাহলে 16তে লাভ আমার কত? 2। তাহলে আমার 16তে লাভ হচ্ছে 2। 100তে কত? 2 8 16, 8 8 16, 2 8 16। তাহলে 8/100 মানে কত? 12.5%। 12.5%, 12.5%। অপশান এ। তোমাদের মধ্যে যারা যারা অপশান এ জানিয়েছো একদম ঠিকঠাক আনসার জানিয়েছো। অপশান এ হবে তোমাদের সঠিক আনসার। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখো প্রত্যেকে। 10টি বস্তুর ক্রয় মূল্য যদি 16টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে শতকরা লাভের শতকরা ক্ষতির পরিমাণ কত? ভালো করে দেখো, সিপি, এসপি। ওকে, বলেছে 10টি বস্তুর ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা 10টি বস্তু, সেই জন্য সেটা বিক্রয় মূল্যের ঘরে বসে যাবে। 16টি বস্তুর বিক্রয় মূল্যের সমান বিক্রয় মূল্যের ঘরে, তাহলে 16 না বসে ক্রয় মূল্যের ঘরে 16টা বসবে। কারণ এই ধরনের অঙ্কর কথা আমি বলেছি অল্টারনেটিভ করে নেবে, তাহলে এই অঙ্কগুলোর উত্তর তোমরা সহজেই পেয়ে যাবে। তাহলে দেখো 16টা জিনিস কিনেছে, সে কিনে 4টিতে বিক্রি, তাহলে এখানে দেখো ক্ষতি কত? 4। তাহলে 16তে যদি তোমার 4 ক্ষতি হয়, 100তে ক্ষতি কত হবে? সরি, 4 নয় 6। 16তে যদি 6 ক্ষতি হয়, 100তে ক্ষতি কত হবে? সিম্পল প্রশ্ন। দেখো 2 2 3 6, 2 8 16, 4 2 8, 4 4 25 100, 25 3 75। তাহলে 75/2 মানে কত? 75/2 মানে কত? 75। দেখো 2 3 6, 1 5, 2 7 14। তাহলে আর করার দরকার নেই। 37.5%। 37.5% হবে তোমাদের সঠিক আনসার। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো প্রত্যেকে। এখানে বলেছে দেখো 110টি আমের ক্রয় মূল্য 120টি আমের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের সমান। আচ্ছা, 110টি আমের বিক্রয় মূল্য, তাহলে সিপির ঘরে যেহেতু বিক্রয় মূল্য বসেছে, তাহলে এটা ক্রয় মূল্যের ঘরে বসে যাবে 110। ওকে, 120টা আমের ক্রয় মূল্যের সমান, ক্রয় মূল্য মানে সেটা মানে এসপি, মানে বিক্রয় মূল্যের ঘরে বসে পাওয়া যাবে 120টা। তাহলে 110এতে লাভ আমার 120 মানে 10। তাহলে 110এতে আমার লাভ 10, 100তে কত? ওকে, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা, তাহলে 100/11%। ওকে, 100/11%। অপশান সি, অপশান সি হবে তোমাদের সঠিক আনসার। ক্লিয়ার হয়েছে? আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই। তবুও তোমাদেরকে বলা, তোমাদের কারো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ওকে, চলো দেখো নেক্সট প্রশ্ন দেখো। যদি একটি জিনিসের ক্রয় মূল্য 4,500 টাকা হয় এবং বিক্রয় মূল্য 3,500 টাকা হয়, তাহলে কত শতাংশ ক্ষতি হবে? ভালো করে বোঝার চেষ্টা করো। একটি জিনিসের ক্রয় মূল্য এত টাকা এবং বিক্রয় মূল্য 3,500 টাকা, তাহলে কত শতাংশ ক্ষতি হবে? মানে জিনিসটা কিনেছে 4,500 টাকাতে,
আর যখন সে বিক্রি করেছে বোকার মতন 3,500 টাকাতে বিক্রি করে দিয়েছে। এই শূন্য, এই শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা। 5 9 45, 5 7 35, তাহলে 9-তে লাভ কত? 2। ক্ষতি 9-তে ক্ষতি কত? 2। 100-তে কত? এটাই জাস্ট, আর কিছু নয়। ওকে, এটাই। তাহলে আমার 200/9, 9 9 2 কত? 18, 2 0 9 2 18। আর করার দরকার নেই, এখানে 22 পূর্ণ 2 এর 9 পেয়ে যাবে, 22 হয়ে গেছে মানে। সেই জন্য অপশান সি 22 পূর্ণ 2 এর 9 হবে তোমাদের এই ক্ষেত্রে সঠিক আনসার। ওকে, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, কাবেরী 280 টাকায় একটি খেলনা ক্রয় করেন এবং 315 টাকায় খেলনাটি বিক্রয় করেন, কত শতাংশ লাভ? দেখো, 280 টাকায় সেটা কিনেছিল, আর যখন বিক্রি করেছিল সেটা 315 টাকায়। ওকে, তা 280 টাকার জিনিসটা 315 টাকায় বিক্রি করেছিলাম। এটা 5 দিয়ে কাটাকুটি, 5 6 30, 5 3 15, 5 5 25, 5 5 25, 5 6 30। দেখো, 7 8 56, 7 8 56, 7 9 63। তাহলে দেখো 8 টাকার জিনিসটাতে 1 টাকা লাভ হিসাব মতন। 8-এতে যদি তোমার 1 টাকা লাভ হয় তাহলে 100-তে কত? 12.5%। 12.5%। তোমাদের মধ্যে যারা যারা অপশান সি জানিয়েছো 12.5%, একদম ঠিকঠাক আনসার জানিয়েছো। ওকে, অপশান সি 12.5% হবে তোমাদের সঠিক আনসার। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। দেখো, গিরি 2000 টাকায় একটি পুরোনো মেশিন ক্রয় করেছিল, ক্রয় করা মানে কিনা, এটা কত টাকায়? 2000 টাকায়। আর মেরামত করতে 500 টাকা খরচ করলো, তাহলে মেরামত করতে 500 টাকা খরচ করলো মানে সেটা কয় মূল্যে ঘরে বসে যাবে? টোটাল খরচ হয়েছে 2500 টাকা। ওকে, গিরি 4000 টাকায় সেটা বিক্রি করেছে, মানে এসপি কত? সেটা 4000 টাকা। তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা, 5 5 25, 5 8 40। তাহলে 5 টাকার জিনিসটা 8 টাকায় বিক্রি করেছে, মানে 5-এতে কত হয়েছে লাভ? 3। 100-তে কত? এটাই প্রশ্ন। 5 দুগুণে 10, 0, 2 3 6, 0 মানে 60%। আমি এখানে পার্সেন্টেজ চিহ্ন দিই, 100 দিলে তোমাকে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। 60% লাভ হয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে বিক্রি করে তার কত শতাংশ? না 60%, 60% লাভ। ওকে, ক্লিয়ার? ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো ভালো করে। রাজেশ 5,000 টাকায় একটি মেশিন ক্রয় করেছিল, কত টাকায় ক্রয় করেছিল? না 5,000 টাকায়। ওকে, মেশিনটি পরিবহনের জন্য 250 টাকা প্রদান করেছিল, পরিবহনের জন্য প্রদান করেছিল 250 টাকা। রাজেশ এটি বিক্রি করেছিল, মানে এসপি হয়েছিল তোমার 50 75। ওকে, তাহলে কত শতাংশ লাভ বা ক্ষতি? তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য, এই 5-এর সঙ্গে এই শূন্য মানে 5, এই 2-এর সঙ্গে এই শূন্য মানে 2, আর এখানে 5 ইস্টু 50 75। মানে হিসাব মতন দেখো 5,250 টাকায় তার কেনা হয়ে গেছে মানে, আর বিক্রি করেছে 5,075 টাকা, তার তো মানে ক্ষতি হয়েছে না? তাহলে দেখো এটা আমরা কাটাকুটি করে নিচ্ছি, 5 একে 5, 5 5 25 আর শূন্য। দেখো 5 একে 5 শূন্য, 5 একে 5, 5 5 25, আবার কাটাকুটি যাবে, 5 দুগুণে 10, 5 একে 5 শূন্য, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 3 15। হিসাব মতন দেখো 210 টাকাতে, 210 টাকা জিনিসটায় 203 টাকায় বিক্রি করেছে, মানে কত? 7 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 210-তে যদি 7 টাকা ক্ষতি হয়, 100-তে কত? এই শূন্যর সঙ্গে এই শূন্য করে দাও, 7 3 21, মানে 10/3। 10/3 মানে 3.33 ক্ষতি। অপশন সি, অপশন সি 3.33 ক্ষতি। ওকে, তো ফ্রেন্ডস আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আজকের লাভ ক্ষতির প্রথম ক্লাস বলে তোমাদেরকে সেইভাবে বেশি না করতে দিয়ে আমি নিজেই করিয়ে দিলাম। তো এই রিলেটেডই প্রশ্ন নেক্সট ক্লাসে তোমরা পেয়ে যাবে, তখন তোমাদের নিজেদেরকে করতে হবে। ওকে, তো
তো গুড নাইট ফ্রেন্ডস, প্রত্যেকে ভালো থেকো, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখাবে।